ঈদ আনন্দ উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আসাদুজ্জামান, ড্রিম হলিডে পার্কে ঈদ আনন্দ উদযাপনে কত সংখ্যক মানুষের ভিড় দেখা যাচ্ছে, আর সেখানে কোনো বিশেষ আয়োজন রয়েছে কিনা ঈদকে ঘিরে? বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে আসলে নরসিংদীর যে ড্রিম হলিডে পার্ক, এটি আসলে আন্তর্জাতিক মানে একটি পার্ক। এখানে আপনি জানেন যে 22-25টির মতো রাইডস রয়েছে। এখানে সবগুলি রাইডস কিন্তু আন্তর্জাতিক। মানে আমি যদি এখানে দেখাই যে আপনার এই ড্রিম হলিডে পার্কে কিন্তু সকাল থেকে যে দর্শকদের যে পদাচরণটা সেটা কিন্তু এখনো আছে, এবং দর্শকরা বিভিন্ন ধরনের রাইডস, বিশেষ করে আপনার ওয়াটার পার্ক সহ বিভিন্ন ধরনের যে রাইডস রয়েছে, এসব রাইডসে তারা আনন্দ উৎসব করছেন। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সকাল থেকেই এখানে আসা যাওয়া করছেন। এবং আপনি যেটি বলছেন যে এখানে দর্শনার্থীর সংখ্যা, আসলে এটার সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো পর্যন্ত বলা মুশকিল। হাজার হাজার মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আসলে এখানে রয়েছে। আবার আপনি জানেন যে এই ঈদে কিন্তু বিভিন্ন চাকরিজীবী মানুষের দীর্ঘ একটা ছুটি পেয়েছেন, লম্বা ছুটি। এই ছুটি তারা ঈদের যে ছুটি সেটা আনন্দ উৎসবের সাথে পালন করার জন্য যে নরসিংদীর যে ড্রিম হলিডে পার্ক, সেখানে আপনি জানেন যে ঈদের পর দিন থেকে যে উৎসবের যে ভিড়টা সেটা শুরু হয়েছে, এবং এই ভিড়টা কিন্তু তৃতীয় দিন আজও কিন্তু অব্যাহত রয়েছে। এবং দর্শকরা যেটি আসলে বলছেন যে এখানে এই যে এই ঈদের যে প্রস্তুতি, ঈদের যে ঈদ আনন্দ উৎসব করার যে ছুটির যে দীর্ঘ যে ছুটি, এই ছুটিতে কিন্তু এখানকার এই যে বিনোদন কেন্দ্র নরসিংদী ড্রিম হলিডে পার্ক, এখানে আসলে এই ভিড়টা আসলে থেকেই যাবে, এবং যতদিন পর্যন্ত ছুটি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই উপচে পড়া ভিড়টা এখানে থাকবে। তো দেশের বিভিন্ন এলাকা থেকে আগত যেসব দর্শনার্থীরা এখানে আসছেন, এখানে আপনি জানেন যে এই পার্কে ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এবং আশেপাশের যে পার্কের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি, সেসব নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু এই দর্শনার্থীদের সংখ্যাও অনেক বেড়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ।